এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এই খাবারটা যতটা না হেলদি ততটাই টেস্টি, মানে হেলদি টেস্টি দুটোই। বাচ্চার জন্য আর আমার 2 বছর মেয়ের জন্য খাবারটা আমি মাঝে মধ্যে বানিয়ে নিই। তো সুজি দিয়ে তৈরি করি, এটা অনেকেই হয়তো করো, দেখে হয়তো বুঝতে পারছো। সবজিগুলো কাটা আছে আমার। তো বিকেলের স্ন্যাক্সে বলো, সন্ধ্যায় বা রাতের ডিনারে, জলখাবারে যখন মন এটা বানিয়ে নিতে পারো। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সল্টেড বাটার, কিছুটা 1 চামচ মতন বাটার আমি কড়াইয়ের মধ্যে গরম করে নেব। তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি আজকে সবজি নিয়েছি কুচনো গাজর, একটু টমেটো আর একটু ক্যাপসিকাম। তোমরা চাইলে বিনস, তারপরে মটরশুঁটি এগুলো নিতে পারো। আমি এটা আজকে যেহেতু সন্ধ্যার সময় খাওয়াবো, তাই এর মধ্যে আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না। পেঁয়াজটা খাবারের মধ্যে দিলে কিন্তু একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর কি অনেকের। তো আমার মেয়ের সেরকম হয় না, তবে আমি সন্ধ্যার খাবারে পেঁয়াজটা কমই দিই। আর জিরের ফোড়ন দিই অন্য সময়। সন্ধ্যা বলে কিন্তু আমি অনেক কিছুই স্কিপ করছি, যেমন জিরের ফোড়ন, তারপরে কুচানো পেঁয়াজ। তো যাই হোক, সবজিটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি আমি নিয়ে নেবো তাল মিচড়ির গুঁড়ো, খাবারটাকে মিষ্টি ভাব আনার জন্য। আমি আর খাবারের মধ্যে সেরকম চিনি টিনি ব্যবহার করি না। একটু তাল মিচড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লবণ কিছু দিলাম না, যেহেতু সল্টেড বাটার দিয়েছি। একটু মানে লবণাক্ত ভাব তো এসেই যাবে, আর বেশি লবণ বাচ্চাদের জন্য একদমই ভালো না। তবে এমন নয় যে আমি আমার মেয়ের খাবারে লবণ দিই না, তা তো নয়, ও তো 2 বছর পেরিয়ে গিয়েছে। তো এটা যেহেতু সল্টেড বাটার দিয়েছিলাম, সেই জন্য আর লবণ এক্সট্রা আমি দিইনি। এর মধ্যে একটু সুজি দিয়ে দিলাম, যে বাচ্চা যতটুকু পরিমাণ খাবে সে ততটুকু পরিমাণ আয়োজন করে নেবে। সবজি বলো, সুজি বলো। সুজিটা একটু হালকা করে ভেজে রেখেছিলাম, কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি, তাহলে টেস্টটা হয়তো আরও বেটার হবে, সেই জন্য। তবে সুজি আবার খুব বেশি লাল করে ভেজে নিলে তার পুষ্টিগুণ অনেক নষ্ট হয়ে যায়। আমি খুব একটা ভাজবো না, একটু হালকা করে মানে নেড়ে রাখা ছিল, সেটা আরেকটু আমি নাড়িয়ে নিচ্ছি কড়াইতে সবজিগুলোর সাথে টেস্টটা বাড়ানোর জন্য। তো এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি ভালো করে এগুলো সেদ্ধ হতে দেবো। এই খাবারটা যেন বেশ খেতে ভালোই লাগে, আমার মেয়ে বেশ খায়। তোমরা কি এরকম খাবার বানিয়ে থাকো? এটা সুজির একটা সবজি দিয়ে সুজির খিচুড়ি বলতে পারো, বা সুজির উপমা বলতে পারো, অনেক কিছুই বলা যায়। মিষ্টি মিষ্টি করে দুধ দিয়ে, কিশমিশ দিয়ে, বাদাম দিয়ে এভাবে তো সুজি বানানো হয়। আর বাচ্চারা একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে। আমার মেয়েটা এখনও অবধি একটু ঝাল মুখে দিতে পারে না। তো সব সময় তো মিষ্টি খাবার দেওয়াটা ঠিক না, সেই জন্য আমি মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করে ওকে খাবার বানিয়ে দিই। আর এই খাবারটার মধ্যে যেহেতু পছন্দ মতো সবজিগুলো থাকে, যে যেরকম পারবে সবজি দেবে, বিনস, ক্যাপসিকাম, গাজর, তারপরে মটরশুঁটি, ধনেপাতা, যা যা ইচ্ছা, যে বাচ্চা যেটা খেতে পছন্দ করে সেই সবজিটা দেওয়া যেতে পারে। তো এটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নেব। খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে। আমি এটা আমার মেয়েকে সন্ধ্যায় খাওয়াবো। তো তোমরাও কি এভাবে বাড়িতে সুজি বানিয়ে খাও? আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, ভিডিওতে লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও তোমরা।